আচ্ছা, শওকত আলী রানা ভাই, আপনি একটা সিনেমা হুরমতির মিউজিক করেছেন, এটাই আপনার প্রথম ছবি। তো ওই ছবিটার মিউজিক করতে গিয়ে আপনার কি কি অভিজ্ঞতা হয়েছে একটু বলবেন আমাদেরকে, মানে ছবিটা সম্বন্ধে, ছবির গল্প সম্বন্ধে, এবং যারা গায়ক গায়িকা বা যারা নায়ক নায়িকা কাজ করেছেন তাদের সম্বন্ধে একটু বলুন প্লিজ। ধন্যবাদ। আসলে এইটা আমার এই হুরমতি চলচ্চিত্রটি 13 তারিখে রিলিজ হচ্ছে এবং এই সিনেমাটার সঙ্গীত পরিচালক হিসেবে আমার প্রথম আগমন আর কি চলচ্চিত্র গানের। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই কাজটা মানে অনেকটা হুট করেই হয়ে যাওয়া। হুট করে বলতে কি, আমাদের প্রিয় শবনম আপা অনেকটা দেখলো যে আমাকে প্রেশার দিয়ে করিয়েছে। প্রেশার দিয়ে বলতে কি, আপা বলতেছে যে আপনার বাবা আমার গান করেছেন আগের সিনেমা, এবার আপনি আমার একটা গান করবেন, একটা সিনেমার গান করবেন। মানে বলতে গেলে আমাকে মানে প্রেশার দিয়ে উনি মানে গান মানে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে আগমন ঘটিয়েছেন। তো গানগুলো করতে যে এবং প্রথম থেকে শুরু করে একদম গানের কথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপার শবনম আপার যথেষ্ট বলতে গেলে অনেকটা মানে ওনার পরিচালনাতেই অনেক কিছু হয়েছেন। তো শিল্পী থেকে শুরু করে গানের উনি কী ধরনের গল্প, কী ধরনের গল্পের সাথে কিভাবে গানটাকে ম্যাচ করা যায় সেভাবে চেষ্টা করেছি আমি। তো আপা ওইভাবে আমাকে ডিরেকশন দিয়েছেন। তো আশা করি গানগুলো সবার ভালো লাগবে এবং সিনেমার গল্পটাও সবার ভালো লাগবে। গল্পটা খুবই মজার একটা গল্প এবং প্রত্যেকটা সিচুয়েশনের সাথেই গানগুলো অ্যাপ্রোপ্রিয়েট, ভালো লাগবে। আচ্ছা, মানে আপনার কি মনে হচ্ছে যে ছবিটা যেহেতু আগামী 13ই ডিসেম্বর সিনেমাটা রিলিজ হচ্ছে, তা আপনার কি মনে হয় ছবিটা কেমন যেতে পারে? এটা তো আসলে বলতে কি, চলচ্চিত্র হয় বিভিন্ন ধরনের চলচ্চিত্র। তো কোনোটা পারিবারিক ছবি, কোনোটা হাস্যরস, কোনোটা অ্যাকশন ছবি। তো এবং এই এই ধরনের সিনেমা যারা পছন্দ করে, আশা করি তারা মানে একবার দেখলেই মোটামুটি সবারই মানে আগ্রহ তৈরি হবে এবং এটা মোটামুটি মানে গল্পের যে টান টান বিষয়টা আছে এবং প্রতি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি এটা আমার সৌভাগ্য হয়েছে আমার এটা এডিটিং এর সময় আমার দেখার। তো যার ফলে মানে খুবই আগ্রহ নিয়ে আমি দেখেছি, মানে প্রতি সিন টু সিন, মানে দৃশ্য থেকে দৃশ্যতে মনে হচ্ছে যে মানে এরপরে কি, এরপরে মজাটা কি আছে, মানে একটা আগ্রহ জাগবে মানুষের। তার মানে আপনি বলছেন যে জি, তার মানে আপনি বলছেন যে এটা একটা মজার সিনেমা হবে, আশা করি লোকজনেরা হলে গিয়ে দেখে আনন্দিত হবেন, তাই তো? এটা সম্পূর্ণ একটা পারিবারিক হাস্যরস হলেও শেষে একটা মানে খুব সুন্দর একটা মানে কি বলবো, একটা পারিবারিক একটা মানে অনুভূতি, একটা ভালোবাসার জায়গা পাওয়া যাবে, যেটা মানুষ মানে ফিল করবে যে এটা আমাদের সমাজের ছবি। আমাদের সমাজের জন্য যেটা যেই ঘটনাগুলো আমরা দেখি, হ্যাঁ, তার বাইরে যে একটা অনেক কিছু চাপা থাকে, অনেক কিছু থাকে, সে পুরো সিনেমাটা দেখলে হয়তো মানুষ বিনোদনের মধ্যেই থাকবে, কিন্তু একদম শেষে গিয়ে হয়তো একটা তারা সেই আবেগের জায়গাগুলো জানতে পারবে। আর আমরা শুনেছি এটা একটা মৌলিক গল্পের সিনেমা, তো আপনি কি এটার মধ্যে মৌলিকতা পেয়েছেন এই গল্পে? হ্যাঁ, এটা আমাদের একদম আমাদের আমাদের দেশের গল্প, আমাদের সমাজের গল্প, আমাদের পরিবারের গল্প। আর সাধারণত যা ঘটে আমাদের সমাজে, যে ধরনের মানে অনেক মানে আনন্দ, অনেক চাপা কষ্টের মধ্যেও একটা আনন্দর জীবন, হ্যাঁ, আনন্দময় জীবন, আমাদের বাংলাদেশের জীবন, আমাদের বাঙালি মানুষের জীবন খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আপনার গানগুলিও তো আমরা শুনেছি, মনে হয়েছে যে অনেক ভালো এবং অনেক মজা লেগেছে গান। আশা করি দর্শকরা, শ্রোতা এটা পছন্দ করবে, গানগুলো পছন্দ করবে এবং এগুলো মানুষের মুখে মুখে থাকবে। ইচ্ছা আচ্ছা, মানে
রানা ভাই, শওকত আলী রানা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এই হুরমতি সিনেমাটার সঙ্গে ছিলেন, অনেক সহযোগিতা আপনি করেছেন, সেই কারণে আপনাকে অনেক ধন্যবাদ হুরমতি ফ্যামিলির পক্ষ থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, একটি খুব সুন্দর চলচ্চিত্র আগামী 13 ডিসেম্বর আপনাদের জন্য আসছেন প্রেক্ষাগৃহে, এবং আশা করি আপনারা চলচ্চিত্রটি সবাই হলে গিয়ে দেখবেন এবং সবারই ভালো লাগবে। যেমন সিনেমার গল্প আপনার ভালো লাগবে, গানগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। আশা করি সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। ধন্যবাদ।